আওয়ামী লীগ শাসনামলে যে ৩৭টি নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার তা পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাতিল হওয়া প্রকল্প নিয়ে ভাবা যেত বলে মনে করেন দেশের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। রাজধানীতে এক সংলাপে এসব কথা বলেন তারা। আমলাতান্ত্রিক জটিলতায় এই খাতে বিনিয়োগ থমকে আছে বলেও অভিযোগ করেন বক্তারা। দেশে জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ২০% এবং ২০৪০ সালের মধ্যে ৩০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সক্ষমতা তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই খাতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ আছে, তবে আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে কাঙ্ক্ষিত বিনিয়োগ মিলছে না। রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সংলাপে সংস্থাটির গবেষকরা বলেন, অন্তর্বর্তী সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতের ৩৭টি প্রকল্প বাতিল করায় বিদেশি বিনিয়োগকারীরা আরও নিরুৎসাহিত হচ্ছে। এটাতে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তারা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন এবং প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে। এই যে একটা বড় স্ট্যান্ডার্ড অ্যাসেট নিয়ে তারা বসে আছে, এটা আমাদের বিনিয়োগ পরিবেশের জন্য ইতিবাচক নয়। সিপিডির দাবির সঙ্গে সহমত জানিয়েছেন দেশের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানও। অন্তর্বর্তী সরকার যে এলওআইগুলি বাতিল করেছে, তারা প্রস্তাব করেছেন এটা এগুলি রিভিউ করার জন্য। এর মধ্যে যুক্তি রয়েছে এই যে বিনিয়োগ এটি বিপন্ন, ফলে আমার ধারণা যে রিভিউর যদি সুযোগ থাকে সরকার নিঃসন্দেহে সেই সুযোগ নেবেন এবং যেগুলি উপযুক্ত সেগুলি রিভিউ হয়তো করবেন। সেমিনারে উদ্যোক্তারা বলেন, এই খাতে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে স্পষ্ট নীতিমালা নেই। Try to see that for most of the economy, emerging economy of developing countries. বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। আমরা চেষ্টা করছি আমাদের যেগুলি প্রায়োরিটি কান্ট্রি আছে বা দেশ আছে, যেমন চায়না একটি প্রায়োরিটি ইনভেস্টমেন্ট কান্ট্রি, সেখানে যাতে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকে এবং যারা ওই দেশীয় ভাষায় কথা বলতে পারে, যাতে ইনভেস্টরদের জন্য আসা সহজ হয়। বিনিয়োগ জটিলতা নিরসনে সব সেবা ডিজিটাল করা হবে বলেও জানায় সংস্থাটি। কিভাবে আমরা আমাদের প্রসেসগুলোকে এমন ভাবে শক্তভাবে তৈরি করতে পারি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।